তো স্যামসাং গ্যালাক্সি S24 FE কিন্তু 60,000 টাকা প্রাইস থেকে লঞ্চ হয়েছে। যদি এটা 256 জিবি আর 128 জিবি দুটো দামই কিন্তু 60,000 টাকা দেখানো হচ্ছে, কিন্তু আমার মনে হয় যেটা 128 জিবির দাম হবে। আর তার সাথে স্যামসাং A55 কিন্তু 40,000 টাকার আশেপাশে অ্যাভেলেবেল আছে, মানে 20,000 টাকা ডিফারেন্স আছে দুটোর মধ্যে। তো কমন সেন্স এটাই বলছে যে S24 FE টা A55 এর থেকে বেটার হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি 20,000 টাকার মতন এক্সট্রা দিয়ে কেনার মতন বেটার হবে? জানা যাক আজকের এই ভিডিওতে। তো ডিজাইন অনুযায়ী কিন্তু দুটোর মধ্যে টিপিক্যাল স্যামসাং এর ডিজাইন পেয়ে যাবেন, পেছনে ব্যাক গ্লাস পাবেন, সাইডে মেটালের ফ্রেম পেয়ে যাবেন, আর দুটোর মধ্যে কিন্তু আপনি গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন পেয়ে যাবেন পেছনের গ্লাসের জন্য। কিন্তু S24 FE এর মধ্যে আপনি পেয়ে যাবেন IP68 এর ওয়াটার এন্ড ডাস্ট প্রোটেকশন, যেখানে আপনি পেয়ে যাবেন IP67 এর ওয়াটার এন্ড ডাস্ট প্রোটেকশন A55 এর মধ্যে। তো হ্যাঁ, S24 FE এর মধ্যে আপনি বেটার ওয়াটার প্রোটেকশন পেয়ে যাবেন। তার সাথে S24 FE টা কিন্তু পাতলা ও থিকনেস হচ্ছে 8 মিলিমিটারস এর, যেখানে A55 এ কিন্তু একটু মোটা 8.2 মিলিমিটারস এর থিকনেস পেয়ে যাবেন। আর তার সাথে দুটো ওয়েটই কিন্তু সেম 213 গ্রামের আশেপাশে। আর বাদ বাকি যত পোর্টস বাটনস ছিল সবকিছু এক্স্যাক্টলি সেম জায়গাতেই আছে দুটো ফোনের মধ্যে, আর দেখতেও প্রায় সেমই। কিন্তু S24 FE এর মধ্যে আপনি পেয়ে যাবেন টাইপ সি 3.2 এর ইউএসবি পোর্ট, যেটা কিন্তু অনেকটাই ফাস্ট A55 এর ইউএসবি 2.0 পোর্টের থেকে। আর তার সাথে S24 FE এর মধ্যে আপনি পেয়ে যাবেন Wi-Fi 6E এর সাপোর্ট, A55 এর আপনি পেয়ে যাবেন Wi-Fi 6 এর সাপোর্ট, তার সাথে যত 4G 5G ব্যান্ডস দরকার প্রত্যেকটাই দুটো ফোনই যথেষ্ট পেয়ে যাবেন। স্যামসাং গ্যালাক্সি A55 এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ এর রিফ্রেশ রেটের সাথে, যেটা তো আছে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন, আর 1000 নিটস অফ দি পিক ব্রাইটনেস বা হাই ব্রাইটনেস মোডে। সেখানে কিন্তু আপনি S24 FE এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চের একটা বড় ডিসপ্লে ফুল এইচডি প্লাস এর ডাইনামিক অ্যামোলেড 2x এর ডিসপ্লে 120 হার্টজ এর রিফ্রেশ রেটের মধ্যে পেয়ে যাবেন। আর এর মধ্যে কিন্তু আপনি গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন পেয়ে যাবেন, কিন্তু হ্যাঁ এটাতে 1900 নিটস এর পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এবার ঘরের মধ্যে বা অল্প লাইটের মধ্যে ব্যবহার করলে দুটো ফোনের ডিসপ্লে কিন্তু খুব অসাধারণ দেখতে লাগবে, কিন্তু বাইরে যদি বেশি ব্যবহার করেন ডিসপ্লে বা এজের কন্টেন্ট বেশি দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু S24 FE ডিসপ্লেটা A55 এর থেকে অনেকটাই বেটার লাগবে। যদি দুজনের বেজেলস কিন্তু প্রায় সেম টু সেমই দেখতে লাগবে, তো নর্মাল লোকে দেখলে বুঝতেই পারবেন যে কোনটা S24 FE আর কোনটা A55 সামনে থেকে। দুটো ফোনই কিন্তু আউট অফ দ্য বক্স Android 14 এর সাথেই লঞ্চ হয়েছে, যেখানে A55 এর মধ্যে আপনি পেয়ে যাবেন 4টি মেজর অ্যান্ড্রয়েড আপডেটস আর 5 বছর অবধি সিকিউরিটি আপডেটস, কিন্তু S24 FE এর মধ্যে আপনি পেয়ে যাবেন 7 বছরের অ্যান্ড্রয়েড আর সিকিউরিটি আপডেটস, যেটা A55 এর থেকে কিন্তু অনেকটাই বেটার। কিন্তু কথাটা হচ্ছে S24 FE এর মধ্যে যে CPU আছে ওটা কি অতগুলো আপডেটস কি টানতে পারবে কি পারবে না, সেটা একটা বড় কোয়েশ্চেন। আর তার সাথে দুটো ফোনের মধ্যে আপনি গ্যালাক্সি AI ফিচার্স তো পেয়ে যাবেন, কিন্তু S24 FE এর মধ্যে আপনি সব গ্যালাক্সি AI ফিচার্স পেয়ে যাবেন। A55 এর মধ্যে আপনি হাতে গোনে কয়েকটা পাবেন, ইনক্লুডিং সার্কেল টু সার্চ। আর তার সাথে S24 FE এর মধ্যে আপনি স্যামসাং ডেস্ক সাপোর্টও পেয়ে যাবেন, যেটা A55 এর মধ্যে পাবেন না। এবারে সিপিইউর কথা আসি, গ্যালাক্সি A55 এর মধ্যে আপনি পেয়ে যাবেন একটা Exynos 1480 অক্টা-কোর প্রসেসর, যেটা ডে টু ডে টাস্কের জন্য কিন্তু ঠিকঠাকই আছে, হালকা হালকা গেম খেলার জন্য ঠিকঠাক প্রসেসর। কিন্তু সেখানে স্যামসাং গ্যালাক্সি S24 FE এর মধ্যে আপনি পেয়ে যাবেন অনেকটাই বেশি পাওয়ারফুল Exynos 2400E প্রসেসর, যেটা কিন্তু একটা আন্ডারক্লক প্রসেসর, মানে পাওয়ার কমানো প্রসেসর। অ্যাকচুয়াল যে Exynos 2400 পেয়ে যাবেন S24 প্লাস এর ওর তুলনায়, কিন্তু S24 FE এর মধ্যে বেশি পারফরমেন্স যাতে আপনি বেশি হিটও কিন্তু এর মধ্যে তৈরি হবে। হ্যাঁ, তবে এমনও কিছু হবে না যে ফোনটা ইউজই করতে পারবেন না, কিন্তু আপনার যদি হেভি টাস্ক করার জন্য কোনো ফোন দরকার সেই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি S24 FE টা বেটার হবে। হালকা হালকা কাজ করার জন্য দুটো ফোনই কিন্তু ঠিকঠাক কাজ করে দেবে। আর তার সাথে আপনি A55 এর মধ্যে পেয়ে যাবেন 8GB র্যাম, তার সাথে 128GB কি 265GB UFS 3.1 স্টোরেজ, বা 12GB র্যাম আর 265GB UFS 3.1 স্টোরেজ। সেখানে S24 FE এর মধ্যে আপনি মাত্র 8GB র্যাম পাবেন, আর তার সাথে 128GB UFS 3.1 স্টোরেজ বা 265GB UFS 4.0 স্টোরেজ। তো A55 আপনি বেশি র্যামের অপশন পাবেন, আর S24 FE এর মধ্যে আপনি কিন্তু ভালো স্টোরেজ অপশন পাবেন। কিন্তু ক্যামেরার কথা আসলে কিন্তু এবারে বুঝতে পারবেন যে কেন S24 FE দামটা এত বেশি। তো A55 এর মধ্যে আপনি পেয়ে যাবেন 15 মেগাপিক্সেলের Sony IMX906 মেইন সেন্সর OIS যুক্ত, 12 মেগাপিক্সেলের IMX258 এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আর তার সাথে একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর সামনে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের IMX616 এর ফ্রন্ট ক্যামেরা। সেখানে S24 FE এর মধ্যে আপনি পেয়ে যাবেন একটা 50 মেগাপিক্সেলের লেন্স, কিন্তু ওটা ISOCELL GN3 সেন্সর, তার সাথে এর মধ্যে আপনি OIS এর সাপোর্ট পেয়ে যাবেন। 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন, হয়তো সেম সেন্সরই ব্যবহার করা হচ্ছে এখানেও। আর তার সাথে একটা 8 মেগাপিক্সেলের Hynix HI847 এর 3x অপটিক্যাল লেন্স, যেটা 3x অপটিক্যাল জুম করতে সাহায্য করবে, আর তার সাথে সামনে একটা 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবার সত্যি কথা বলতে A55 ওর বাজেট অনুযায়ী কিন্তু ঠিকঠাক ফটোস আপনাকে দিয়ে দেবে, কিন্তু ওভারঅল যদি দেখেন তাহলে S24 FE কিন্তু ফটো হোক কি ভিডিও দুটোতে কিন্তু A55 এর থেকে অনেকটা এগিয়ে থাকবে। A55 এ আপনি মাত্র 4K 30fps অব্দি রেকর্ডিং করতে পারেন প্রত্যেকটা ক্যামেরা দিয়ে, মানে সামনের পেছনটা দিয়ে। সেখানে S24 FE এর মধ্যে কিন্তু আপনি 4K 60fps অব্দি রেকর্ডিং করতে পারবেন সামনের ক্যামেরা পেছনের ক্যামেরাটা দিয়ে, আর প্রত্যেকটা দিয়ে আপনি 4K 30fps করতেই পারবেন, আর তার সাথে মেইন ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি 8K 30fps অব্দি রেকর্ডিং করতে পারবেন। তো অবশ্যই ক্যামেরার দিক থেকে কিন্তু S24 FE টা অনেকটা এগিয়ে থাকবে A55 এর তুলনায়। S24 FE এর মধ্যে এবারে বড় ব্যাটারি পেয়ে যাবেন আপনি বাকি যে অন্য FE সিরিজের ফোন ছিল এর আগে, মানে 4700 mAh এর ব্যাটারি, আর অবশ্যই যে বাকি FE সিরিজের যে ফোন ছিল তাদের থেকে অনেকটাই বেটার ব্যাটারি লাইফ এর মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি এর বড় স্ক্রিন তাও কিন্তু ব্যাটারি লাইফটা অনেকটাই বেটার হবে, কিন্তু আপনার যদি শুধু ব্যাটারি লাইফের জন্য বেস্ট একটা ফোন দরকার হয় এই দুটোর মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু A55 টা কিন্তু এগিয়ে থাকবে। এর মধ্যে আপনি 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, আর তার সাথে যেহেতু প্রসেসরটা একটু কম পাওয়ারফুল সেটার জন্য কিন্তু এই ব্যাটারিটা আরামসে আপনার একদিন চালিয়ে দেবে, আর যদি হালকা ফুলকা ইউজ করেন তাহলে দুদিনে চলে যেতে পারে। S24 FE তে ম্যাক্সিমাম একদিনে আরামসে চালাতে পারবেন। দুটোতেই কিন্তু 25 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট করবে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে, আর 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে, কিন্তু কোনোটার মধ্যে কিন্তু কোনো চার্জার বক্সে পাবেন না। তো এবার মেন কোশ্চেনটাতে আবার ফিরে আসা যাক, S24 FE টা কি 20,000 টাকা বেশি দিয়ে কেনাটা উচিত হবে A55 এর তুলনায়? সত্যি কথা বলতে আপাতত
ফোনটা কিনবেন না, 60,000 টাকা দিয়ে S24 FE টা কেনার কোনো মানে হয় না এখন। আপনি যদি ওয়েট করতে পারেন তাহলে 3-4 মাস ওয়েট করুন, তখন দেখতে পারবেন যে S24 FE এর দামটা কিন্তু 40,000 টাকার আশেপাশে চলে আসবে, তখন এই ফোনটা আমি রেকমেন্ড করবো কেনার জন্য, এখন কিন্তু একদমই না। আর এই দুটো ফোনের মধ্যে যদি আপনি কিছু নিতে চান তাহলে আপাতত আমি বলবো যে A55 টা নিন, যদি আপনার কোনো গেমিং বা হেভি টাচ করার কোনো ইচ্ছা না হয়, হালকা ফুলকা ইউজ করার জন্য A55 টা কিন্তু অনেকটাই বেটার ফোন হবে আপনার জন্য। কিন্তু আপনার যদি অনেক ভালো ক্যামেরা চাই, বেটার পারফরমেন্স চাই, ডিসপ্লেটা একটু এত বেটার হতে হবে, এইসব জিনিসগুলো চাই, তখনই কিন্তু S24 FE টা আপনাকে কিনতে বলবো, তাও কিন্তু 60,000 টাকার বাজেটে না, ওর থেকে দাম কমুক তারপর। তো আপনারা জানেন আপনাদের মতামত যে এই দুটো ফোনের মধ্যে হলে আপনারা কোনটা কিনতে, আর এইগুলো হচ্ছে আরো ভালো ভিডিওস দেখে নিতে পারেন। তো আমি ছিলাম ঋদীপ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।